নমস্কার, বাইপাস লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের ফার্স্ট ইউটিউব ব্লগিং স্টার্ট। আমাদের ফার্স্ট দিনের জার্নি হচ্ছে বৈষ্ণব দেবী মন্দির। পুরো জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা বাই রোড যাচ্ছি। আজ 23শে জুলাই অ্যারাউন্ড 3:30 ভোরবেলা আমরা বাড়ি থেকে বেরোচ্ছি। পুরো জার্নিটা আমাদের সাথে দেখতে থাকুন এবং এনজয় করুন। আশা করি ভালো লাগবে। যেহেতু আমরা ইউটিউবে নতুন, তাই যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই মার্জনা করবেন। দেখতে থাকুন বাইপাস লাইভ। এখন গাড়ি আমাদের গ্যারেজ থেকে বার করা হচ্ছে। এই যে আমার মা উঠছে, বাবা উঠে গেছে স্টিয়ারিং। এখন বাবা স্টার্টিংয়ে বাবা চালাবে, তারপরে কিছুটা যাওয়ার পরে আমি চালাবো। চলুন জার্নিটা স্টার্ট করি। আমরা এখন সেকেন্ড ব্রিজ মানে বিদ্যাসাগর সেতু ধরবো। তো আমাদের ফার্স্ট দিনের টার্গেট আছে যে গাজীপুর ইউপি অবধি যাওয়ার। এখন কতটা কি হয় দেখা যাক। এই আমরা সেকেন্ড ব্রিজে উঠছি। উইন্ডস্ক্রিনটা একটু হেজি দেখতে পাচ্ছেন, কারণ বৃষ্টি হচ্ছিল তো, এবার এসি চলছে যার জন্য খুব হেজি হয়ে গেছিলো। ওটা আস্তে আস্তে ক্লিয়ার হবে। চেষ্টা করছি ওয়াইপার দিয়ে যতটা ক্লিয়ার করা যায়। আমরা সেকেন্ড ব্রিজের কানেক্টিং ধরেছি। টেকনিক্যালি এটা আজকের আমাদের ফার্স্ট টোল হবে, বিদ্যাসাগর সেতু টোলটা। আর কতটা কি টোল খরচা হয় টোটাল, সেটা আপনাদের একটা এস্টিমেট আমি দিয়ে দেবো ভিডিওর মধ্যে। চলে এসেছি সেকেন্ড ব্রিজের টোলের কাছে। এখন বাবা ড্রাইভ করছে, পিছনে মা বসে আছে। মা হাই বলো। এখন বাবা ড্রাইভ করছে। মানে যেহেতু আপনারা জানেন যে 2200 কিলোমিটার মতো বৈষ্ণব দেবী মন্দির মানে কাটরা, তো অল্টারনেট করে ড্রাইভ করতে হবে। কিছুটা বাবা করবে, কিছুটা আমি করব। এখন মেন প্রবলেম হচ্ছে বৃষ্টি যখনই যেখানে পাবো সেখানে কিন্তু আমাদের স্লো হয়ে যেতে হবে, যেটা খুব প্রবলেমেটিক মেনলি বর্ষাকালের জন্য। কেননা শীতকালে ফগ থাকলে সেটা একটা প্রবলেম হয়, কিন্তু ফগটা দিনে আস্তে আস্তে কেটে যায়, যার জন্য অতটা অসুবিধা হয় না। কিন্তু যখনই আমি বর্ষাকালে বেরোবো তখন কিন্তু বৃষ্টি দিনেও হতে পারে, সন্ধ্যেও হতে পারে, যখন খুশি হতে পারে, তখন স্পিডটা স্লো হয়ে যায়। যতই আপনি ওয়াইপার চালিয়ে বা হ্যাজার্ড লাইট জ্বালিয়ে আপনি যান না কেন। দেখা যাক কতটা কী হয়। এখন আমরা একটা টার্গেট করে রেখেছি যে আমরা আজকে গাজীপুর অবধি পৌঁছাবো, দেন গাজীপুরে কোনো হোটেলে স্টে করবো। আর অ্যাজ ইউজুয়াল সাঁতরাগাছি ব্রিজের জ্যাম তো থাকবেই, এটা তো নতুন কিছু নয়। আস্তে আস্তে আমরা যাচ্ছি। এখন যেহেতু অলমোস্ট বাজে ওই 5টা বাজতে যে, এখন 4:40, তো লরিগুলোর এখন তো জ্যাম থাকবেই। যাচ্ছি আস্তে আস্তে। এখন কতটা কি হয়, কতদূর পৌঁছাতে পারি দেখ। আমরা এখন সলভ মোড়ের ব্রিজটা ধরছি, সলভের ব্রিজ। দেখুন আস্তে আস্তে ভোর হচ্ছে, 5টা বাজে। মেন প্রবলেমটা হচ্ছে এই বৃষ্টিটা যদি একটু স্টপ থাকে তাহলে একটু স্পিডে যাওয়া যায়। বর্ষায় ভোরের আকাশটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। সকাল হচ্ছে না, ভোর ভোর হয়েছে। হ্যাঁ, ওই জন্যই সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। রাস্তা এখন 4 হুইলার অনেকটা কম আছে বলে লরিগুলোর রমরমা দেখুন। যে কোনোভাবে ছোট গাড়িকে চাপতে পারলেই ওরা, মানে কোনো তাড়া নেই কিন্তু সেরকম কারোরই। সব এত বড় জায়গা, এত বড় চওড়া ব্রিজ, কিন্তু ওই রকম আর কি। রাস্তা এখন এত লরির চাপ, ওরা নিজেদের মতো যেরকম খুশি পাচ্ছে যাচ্ছে। লেন চেঞ্জের জন্য কোনো রকম সিগন্যালিং নয়, বাঁ দিক ডান দিক যেরকম পাচ্ছে। যেহেতু এখন 4 হুইলার কম আছে রোডে, ওরা নিজের ইচ্ছা মতো চালাচ্ছে। আর গাড়িগুলো এত বড় বড় গাড়ি, ওদের কাছাকাছি দিয়ে চালাতেও খুব ভয় লাগে আর কি। বিশেষ করে এই ট্রেলারগুলো বলুন বা ফুল পাঞ্জাব ট্রাকগুলো বলুন। যাক, আমরা সাবধানে দেখে যাচ্ছি।
রাস্তার কাজ হচ্ছে, কিছু তো করার নেই, সবাই যেরকমভাবে যাবে আমাদের সেরকমভাবেই যেতে হবে। ডানকুনি টোলের আগেই অলমোস্ট 3 থেকে 4 বার ডাইভারশন আছে। তো বর্ষার সময় যারা ভাবছেন রোড ট্রিপ করবেন, একটু লংয়ে যাবেন, কাইন্ডলি একটু সাবধানে যাবেন, কারণ ডাইভারশানে বোঝা যায় না এবং প্রচণ্ড স্পিডে থাকলে কিন্তু খুব ডেঞ্জারাস হতে পারে। এই জন্য একটু সাবধানে যাবেন। আপনি অবশ্য অনেক আগে থেকেই বুঝতে পারবেন যে জ্যাম চলছে, বা কেননা ডাইভারশানে আপনি স্পিড নিতে পারবেন না। একটু কাইন্ডলি সাবধানে ট্রাভেল করবেন। তো আমরা এখন এই ডানকুনি টোলের লাইনেই দাঁড়িয়ে আছি, ক্রস করবো। এখন আকাশটা এত সুন্দর লাগছে এখন, কিন্তু সব এই মজাটা খারাপ হয়ে যাচ্ছে মেন ডাইভারশনের জন্য। কারণ ডানকুনি টোলের আগেই অলমোস্ট 3-4টে ডাইভারশন পেয়েছি। এখন তো এতটা রাস্তা আছে, বর্ধমান অব্দিও প্রচুর ডাইভারশন আছে, বর্ধমানের পরে একটু রিলিফ আছে। যত আসানসোল পার করে ঝাড়খণ্ডের দিকে যাব ডাইভারশনটা কম আছে। আবার তো কাজটা হেজি হয়ে গেছে, যে নাম মুছলে যাওয়া যাচ্ছে না। কাজটা একটু নাম মুছলে প্রচণ্ড প্রবলেম হচ্ছে। ধুলোগুলো এখন রাস্তায় ডাইভারশন কাজের জন্য এত পরিমাণ ধুলোগুলো এসে এখানে বসে গেছে এবং বৃষ্টির জলের জন্য প্রবলেম হচ্ছে। আকাশের অবস্থাটা পার করছি আমরা। এতটা বেশি পরিমাণ ডাইভারশন আছে যে সামান্য ডিস্টেন্সটুকুনি যেতেও প্রচুর সময় লাগছে, আর লরির চাপ তো আছেই। ট্রাফিক খুব স্লো সত্যি। রাস্তার কাজ হচ্ছে, কিছু করার নেই। যখন হয়ে যাবে তখন অনেকটা ইজি হয়ে যাবে, ইজি অ্যাক্সেস হয়ে যাবে সবার জন্য। কিন্তু তার আগে, কমপ্লিট হওয়ার আগে পর্যন্ত কিন্তু প্রচণ্ড প্রবলেম হবে। যারা এই জিটি রোড দিয়ে যাবেন, সামনের ওয়েদারটা একবার দেখুন, মেঘের যে অপরূপ সৌন্দর্য। এই জন্যই বর্ষাকালে রোড ট্রিপ করা। দারুণ লাগছে, দারুণ দারুণ। এখন আমরা পালসিট টোল পার করিনি, অন দ্য ওয়ে আছি এবং এত সুন্দর লাগছে, দারুণ লাগছে। দেখুন, আপনাদেরও দেখাচ্ছি, এত দারুণ লাগছে, অপরূপ সুন্দর। আমরা চলে এসেছি পালসিট টোলের কাছাকাছি। আপনাদের দেখাবো। ডাইভারশন যতই হোক না কেন, যদি এরকম সিনিক বিউটি পাওয়া যায়, ডাইভারশনের জন্য যে বিরক্ত ভাবটা আছে সেটা কিন্তু কেটে যায়। দারুণ লাগছে। বৃষ্টিও যখন তখন আসছে, খুব সুন্দর লাগছে ওয়েদারটা এবং এত সুন্দর সিনিক বিউটি এত তাড়াতাড়ি পেয়ে যাবো আশা করি। দারুণ লাগছে। এই আমরা পালসিট টোল ক্রস করব। প্রচন্ড জোরে বৃষ্টি এসছে, দেখুন ওয়াইপার ওই জন্য চলছে। এই পালসিট টোলের লাইনে আছি। আজকে লরির প্রচন্ড জ্যাম আছে। টোলের আগে তো ন্যাচারালি লরির একটু জ্যাম থাকেই।
দেখা যাচ্ছে না, সামনে পুরো হেজি হয়ে যাচ্ছে। ওয়াইপারটা জোরে চলছে ঠিক আছে, কিন্তু তাও বৃষ্টি এত জোরে হচ্ছে। চলে এসেছি আমরা শক্তিগড়ে ফেমাস ল্যাংচা মহল, বলতে পারেন ল্যাংচা ইন্ডাস্ট্রি। প্রচুর গাড়ি, প্রচুর বাস দাঁড়িয়েছে। আমরা এই জায়গাটা দাঁড়াবো না, আমরা এখান থেকে একটু এগিয়ে গিয়ে দাঁড়াবো। আপনাদের দেখিয়ে দিচ্ছি, সকালেও বেশ ভালোই গাড়ি আছে এখানে। আমরা অলমোস্ট নবাবহাটের কাছে চলে এসেছি। নবাবহাটটা পার করে আমরা এক জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে একটু রিফ্রেশমেন্ট নেবো, একটু ফ্রেশ হবো, চা টা খাবার আছে। সবাই তো আর্লি মর্নিং উঠেছি, একটু টায়ার্ডও আছি সবাই, ঘুমটা কমপ্লিট হয়নি, চাটা না খেলে চলছে না। দেখুন মা বসে আছে, বাবা ড্রাইভ করছে। চাটা খাওয়ার পরে দেখছি আমি ড্রাইভ করার কথা ভাবছি, দেখা যাক। তো আমরা প্ল্যান করেছিলাম যে নবাবহাট পার করে দাঁড়াবো, কিন্তু আমরা পানাগড় চলে এসেছি। তো পানাগড়ে এসে আমরা এখন টি ব্রেক নিচ্ছি। দেখুন আমরা জয় মা তারা হোটেলে আছি, এখানেই দাঁড়াচ্ছি, এখানেই টি ব্রেক নেব। জয় মা তারা হোটেল জাস্ট পানাগড়ের এই ঢোকার আগে যে ব্রিজ পার করি, বাঁ সাইডে সার্ভিস রোডের ওপরে আছে। তো আমরা পানাগড়ে জয়মাতারা হোটেলে ব্রেকফাস্ট করলাম, টি ব্রেক নিলাম। কিন্তু আপনাদের যেটা আমাদের সঙ্গে হলো, আপনাদেরকে বলে রাখি, যেখানেই হাইওয়েতে খাওয়া দাওয়া করবেন বা টি ব্রেক নেবেন, যাই হোক, সেখানে অন্তত যাই খান না কেন একবার দামটা ভালো করে আগে কনফার্ম হয়ে নেবেন। কারণ দোকানের স্টাফ একটা দাম বলে আর দোকানের মালিক আবার একটা দাম বলে যখন আপনার বিলিংটা করতে হয়। তো সেটা একটু দেখে নেবেন, এটা হাইওয়েতে আমরা বেশ কয়েক জায়গায় দেখেছি, তো এটা একটু দেখে নেবেন। এবার আমরা এখান থেকে ছাড়ছি, আমরা এখন ঝাড়খণ্ড এন্টার করছি। বরাকরের ব্রিজ পার করলাম, জাস্ট পার করলাম, এখন ঝাড়খণ্ড এন্টার করছি। ঝাড়খণ্ডেও রাস্তা মোটামুটি আশা করি সুন্দরই পাবো, এবার দেখা যাক। কোনো জায়গায় হয়তো কাজ হচ্ছে, যেরকম হবে সেরকম আপনারা আপডেট দেবো। আমরা আছি এখন ঝাড়খণ্ডের গোবিন্দপুরে। তো আমার যে মোবাইল হোল্ডারটা ছিল গাড়ির, সেটা একটু প্রবলেম করছিল, তো সেটাকে আমি অন্য পজিশনে শিফট করলাম, এখন ঠিকঠাক কাজ করছে। এখন ভিডিওর অ্যাঙ্গেলটাও খুব ভালো আসছে। তো মা আর বাবা নেমেছে একটু চা খেতে, আমি যাইনি কারণ আমি এটা ঠিক করেছিলাম, ওরা চলে আসবে এক্ষুনি। তো গোবিন্দপুর থেকে আমরা 5 থেকে 10 মিনিটের মধ্যে জার্নি আবার শুরু করব। যেহেতু আমাদের ইউটিউবে ফার্স্ট অ্যাপিয়ারেন্স, চাই আপনাদের বলতে চাই, যদি কোনো ভুল ত্রুটি হয়, যদি কোনো ফাম্বল হয় ভিডিওতে, তাহলে প্লিজ মার্জনা করবেন, আমাদের কমেন্টে সাজেশন দেবেন যে কিভাবে আরও ইমপ্রুভ করা যায়। আশা করি ভিডিওটা আপনারা কিছুটা হলেও ভালো লাগবে। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাইপাস লাইফ। পুরো জার্নিটাই আপনাদের দেখাবো, যা যা অসুবিধা আমরা ফেস করি থ্রু আউট দ্য রোডস, সেগুলোও আপনাদের বলবো। রাস্তার কন্ডিশন কীরকম সেটাও জানাবো, দেখতে থাকুন বাইপাস লাইফ। ঝাড়খণ্ডের মতো রাস্তা, মানে বেঙ্গলের পরে সবথেকে স্মুথ রাস্তা দেখলাম ঝাড়খণ্ডে। কোনো রকমের কোনো ডাইভারশন নেই, কোনো রকমের কোনো ট্রাফিক জ্যাম বা রাস্তায় খানাগন্ধ গর্ত কিচ্ছু নেই, স্মুথ রাস্তা। আপ টু যে গোবিন্দপুর থেকে স্টার্ট করেছি এখনো পর্যন্ত যতটা এসছি, কোনো রকমের কোনো রাস্তা নিয়ে, রাস্তার কন্ডিশন নিয়ে কোনো রকমের কোনো কমপ্লেন নেই, দুর্দান্ত রাস্তা। একটা প্রবলেম মাঝে মধ্যে রাস্তায় গরু ছাড়া, হ্যাঁ সেটা একটা প্রবলেম বলতে পারেন, বা এবার সেটা সেখানে শুধু আপনাদের দেখে নিতে হবে একটু। বাকি ওটা বাদ দিয়ে রাস্তার মানে কন্ডিশনের কোনো ভুল ত্রুটি কিছু নেই, দুর্দান্ত রাস্তা। এবং আপনি মোটামুটি ভালো স্পিড রেখেই আপনি আপনার কন্ট্রোলের মধ্যে রেখে ভালোভাবে চালাতে পারবেন, ডাইভারশনে কোনো
ঝামেলা। আপাতত আমরা ঝাড়খণ্ডে গোবিন্দপুর ছেড়ে যতটা এসছি এখনো পর্যন্ত কিছু পাইনি। আশা করছি আগেও এরকমই সেম কন্ডিশনের রাস্তা থাকবে। আপনারা দেখাতে থাকুন, দেখতে থাকুন। আপনারা একবার ভালোভাবে দেখে নিন রাস্তার কন্ডিশনটা। যত দূর চলে যাবে রাস্তায় কিন্তু কোনো রকমের খানাখন্দ গর্ত বা কোনো ডাইভারশন কিছু নেই। দুর্দান্ত রাস্তা। আগে কীরকম হবে জানি না, কিন্তু এখনো অবধি রাস্তাটা আমরা এনজয় করছি। কেননা বর্ধমানের আগে এবং বর্ধমানের পরে কিছুটা পোর্শন এতটা আমরা ডাইভারশন পেয়েছি, সেই জায়গা থেকে এইখানে কিন্তু রাস্তাটা পুরোটাই কমপ্লিট। কোনো রকমের কোনো ডাইভারশন নেই, কোনো রকমের কোনো ভাঙা বা রাস্তার গর্ত সেরকম কোনো ব্যাপার নেই। আপনারা যখনই আসবেন ঝাড়খণ্ডের রোডটুকুনি আপনারা আশা করছি প্রচণ্ড এনজয় করবেন। সামনে পাহাড়টা দেখুন এত সুন্দর লাগছে, এবং হালকা হালকা বৃষ্টিও এসছে, বৃষ্টিও পড়ছে। মানে ঝাড়খণ্ডের এই সিনিক বিউটিটা, এটা কিন্তু বর্ষাতে সব থেকে বেশি উপভোগ করা যায়, এবং সেটাই আমরা করছি। দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। একদিকে বৃষ্টি পড়ছে, একদিকে, এবং ঝাড়খণ্ডে জঙ্গলের পরিমাণ, গাছের পরিমাণ অনেক বেশি, তো সেটা আরো প্রকৃতির সৌন্দর্যটাকে বাড়িয়ে দিচ্ছে। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে দেখলে। ঝাড়খণ্ডের সেকেন্ড টোল, আজকের দিনের 5th টোল আমরা চলে এসেছি। এটা বাগোদারের 10-12 কিলোমিটার আগে। টোলটার নাম জানা নেই, আর 4 হুইলারের অ্যামাউন্ট এখানে নেবে 130। অনেকের মনে হতে পারে যে টোলের অ্যামাউন্টটা অনেক বেশি, কিন্তু রোড কন্ডিশন হিসাবে অ্যামাউন্টটা অনেকটাই বেশি জাস্টিফাইড। আমরা এখন আখের রস খাওয়ার জন্য একটুখানি দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছেন, কারণ এখানে লাইন দিয়ে পরপর সমস্ত আখের রসের দোকান আছে। এখানে মেশিনে আখের রস করে বিক্রি করে, এবং সিনিক বিউটিটা দেখতে, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। তো আমরা মোটামুটি ঝাড়খণ্ডের শেষের দিকেই চলে এসেছি। এটা একটা টোল আছে লাস্টে, ঝাড়খণ্ড শেষের আগে, যতদূর মনে হচ্ছে। টোলটার নামটা জানা নেই। এখন আমরা ওটা ক্রস করছি। এরপরেই বিহারের জুরিসডিকশন শুরু হচ্ছে, বিহারে এন্ট্রি হবে আমাদের। ঝাড়খণ্ডের লাস্ট টোল এটাই মোস্ট প্রবলি ঝাড়খণ্ডের লাস্ট টোল। টোল অ্যামাউন্টটা কত নেয় দেখা যাক, কারণ কোনো বোর্ড বা কিছু এখানে মেনশন করা নেই। এখানে টোলে কোনো একটা প্রবলেম হয়েছে, মেশিন হয়তো রেট নিচ্ছে না, তো আমাদের ওই লেন থেকে বার করে আবার এই লেনে ঢোকাতে বললো। দেখি এই লেনে হ্যাঁ হয় কি না, ওয়েট করতে বলছে, কারণ ওই লেনের মেশিনটা কাজ করছে না। হ্যাঁ, এটাতে হয়ে গেছে, এটাতে হয়ে গেছে। আমরা 5 মিনিট মতো ওয়েট করলাম, তারপর দেন আমাদের বললো যে বার করে পাশের লেনটায় নিয়ে আসতে। যাক, এটাই মোস্ট প্রবলি ঝাড়খণ্ডের লাস্ট টোল ছিল, কারণ এরপরে বিহারের রিজন শুরু হয়ে যাচ্ছে। ঝাড়খণ্ড শেষ, বিহার স্টার্ট। তো বিহারের প্রপার যে স্টার্টিংটা, সেখানে একটা টোল পাবো, সেটা আপনাদের দেখাবো। এটা অ্যামাউন্টটা তো এখন জানা গেল না, পরে আপনাদের ডিটেলস সমস্ত কিছু দিয়ে দেবো। আমরা এখন মোটামুটি এই চম্পারনের কাছে এসছি, চম্পারন ঢুকছি। তো অলরেডি এখন দুপুর 2টো বাজতে যায়। তো আমাদের লাঞ্চ করার প্ল্যান আছে এখন, দেখি। তো ধাবা দেখে দাঁড়াবো। ধাবা তো অনেক আছে, মোটামুটি যেটা আমাদের ঠিকঠাক লাগবে সেরকম দেখে দাঁড়াবো। আর চম্পারনের স্পেশালিটি হচ্ছে, চম্পারন যখন ঢুকবে তখন আপনারা প্রচুর ক্ষীরমোহনের দোকান পাবেন। ক্ষীরমোহন জিনিসটা হচ্ছে অনেকটা মানে দেখতে রসগোল্লার মতো আমাদের, কিন্তু খেতে একটু অন্যরকম। আর আমরা ট্রাই করে নি, দেখছি, ইচ্ছা আছে ট্রাই করার। যেখানে লাঞ্চ করতে দাঁড়াবো সেখানেই
এখানে পরপর প্রচুর দোকান পেয়ে যাবেন আপনারা। তো ওটা ক্ষীরমোহনের দোকানের লাইন মানেই বুঝতে পারবেন যে আপনি চম্পারনের কাছাকাছি ঢুকেছেন। তো আমরা দেখি কোথায় দাঁড়াই, যেখানে দাঁড়াবো সেটা ডিটেলস আপনাদের দেব। দেখুন পরপর ক্ষীরমোহনের দোকান, পরপর লাইন দিয়ে আপনি ক্ষীরমোহনের দোকান পাবেন। এটাই হচ্ছে মেন চম্পারন চক বা মোড় যাই বলতে পারেন, বা মেন স্টপেজ। পরপর লাইন দিয়ে ক্ষীরমোহনের দোকান। দেখতে দেখুন অনেক বড় বড় পোস্টার ব্যানার সব দেওয়া আছে। দেখতে অনেকটা ব্রাউন রসগোল্লা বা গুড়ের রসগোল্লার মতো দেখতে। টেস্টটা কিন্তু আলাদা, টেস্টটা আমাদের রসগোল্লার মতো নয়, দেখতে ওরকম। তো আমরাও ইচ্ছা আছে টেস্ট করব। দেখা যাক কোন জায়গাটা দাঁড়াই। আচ্ছা, আমরা এখানে লাঞ্চ করলাম, ঠিক আছে। এটা ঝাড়খণ্ডের একদম এন্ডের কাছেই পড়ছে, হরিয়ানা পাঞ্জাব রাজপুত ফ্যামিলি হোটেল। এখানে আমরা খেলাম, ফুল ভেজ হোটেল আছে, এটা ফুল ভেজিটেরিয়ান। কিন্তু প্রাইসগুলো এবং টেস্ট সবগুলোই খুব ভালো। এখন বাবা ড্রাইভ করছে। আর মা এই যে, আমরা জাস্ট খেয়ে লাঞ্চ করে বেরোলাম, এখন বিহার ঢুকবো। যে হোটেলটা দেখালাম ওখানে আমরা লাঞ্চ করে বেরিয়েছি। এখনো পুরোপুরি বিহার ঢুকিনি। বিহারের ফার্স্ট টোল ধোবি পার করার পর পাবো, সেটা হবে বিহারের ফার্স্ট টোল। তো সেই টোলটার এলে আপনাদের বলে দেবো, জানিয়ে দেবো ডিটেলস। আমরা লাঞ্চ করে বেরিয়েছি, এখন যাচ্ছি টুয়ার্ডস বিহারের ফার্স্ট টোল। বিহারের রাস্তাগুলো মানে একটু আন্ডার কনস্ট্রাকশন, আন্ডার ওয়ার্ক থাকায় ডাইভারশন আছে কিছু কিছু জায়গায়। দেখা যায় কীরকম রাস্তা পেয়ে, কেন থ্রু আউট ঝাড়খণ্ড আমাদের রাস্তা নিয়ে কোনো কমপ্লেন ছিল না। দুর্দান্ত রাস্তা ছিল, ড্রাইভও করেছি মোটামুটি ভালোই, এবং টাইমটা অনেকটা সেভ হয়েছে। এবং বিহারে কতটা কি সময় লাগে, কতদূর যে পৌঁছতে পারি দেখা যাক। ততক্ষণে এই রাস্তাটা পার হয়ে জ্যামটা ছাড়ি। আমরা এখন বিহারের ওই বারাচাট্টির কাছে আছি। তো অ্যাজ ইউজুয়াল দেখছেন বিহারের যা কাজ হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে, যার জন্য পুরো জ্যাম চলছে। সব সিঙ্গেল লাইনে সবাইকে যেতে হচ্ছে। দেখুন এই যে পুরো কাজ চলছে এখন, প্রচণ্ড জ্যাম আছে। এবং বলবো যে যদি বাই রোড ট্রিপ করতে হয় তাহলে বিহারটা কমসে কম চেষ্টা করবেন যে দিনে পার করা, কারণ রাতে আরও বেশি প্রবলেম হবে। এবং প্রবলেমের থেকে বড়ো ব্যাপার, রাতে আপনার হিউজ টাইম লেগে যাবে বিহারের কোনো পয়েন্ট ক্রস করতে, কেন প্রচণ্ড সময় লাগবে। এখনই দিনে এই অবস্থা, রাতে আরও অনেক বেশি টাইম লাগবে। দেখছেন রাস্তার অবস্থা, কোথাও মাটি বসে গেছে, কোথাও নেই কিছু ফাঁকা। সেইভাবেই আমরাও যাচ্ছি আস্তে আস্তে। এটা চলে এসেছি আমরা আজকে 8 নম্বর টোলে। বিহারের এটা ফার্স্ট টোল। দেখা যাক কত অ্যামাউন্ট হয়। টোটাল নাম জানা নেই অ্যাকচুয়ালি। অ্যাজ ইউজুয়াল টোলের জ্যাম তো আছেই। আর এখানে অনেক টোলে দেখছি যে রিডিং, যে ফাস্ট্যাগের ট্যাগটা রিড করার যে মেশিন বা ক্যামেরা, সেটা কাজ করছে না অনেক জায়গাতে, এবং এটা স্পেসিফিক্যালি বিহারে বেশি। এটাতেও দেখছি লাইন আছে, দেখা যাক কি প্রবলেম হয়েছে, যদি সেম প্রবলেম হয় তো। না, এটা আপাতত এগোচ্ছে, দেখছি হয়তো কাজ করছে। আজকের জার্নির ফার্স্ট ডে এটা 8 নম্বর টোল।
আমরা এখন औरंगाबादে ঢুকেছি, এবার একটুখানি দাঁড়াবো কারণ একটু টি ব্রেকের দরকার আছে। অনেকক্ষণ আসা হয়েছে, প্রায় অলমোস্ট কত 250 কিলোমিটার হবে। এবার একটু দাঁড়াতে হবে, একটু টি ব্রেকের দরকার আছে। দেখি যেখানে দাঁড়াবো আপনাদের দেখাচ্ছি। দাঁড়া, এখন একটু স্লাইড জ্যাম চলছে এই ডাইভারশনের কাজের জন্য। তো আমরা এখন औरंगाबादে দাঁড়িয়েছি, একটু টি ব্রেক নেবো বলে, একটু চাটা খাবো বলে। এই যে এই একটা লাইন হোটেল আর কি, হচ্ছে এটা জেপি লাইন হোটেলের রেস্টুরেন্ট, এখানেই চাটা খাবো। দেখিয়ে দিচ্ছি আপনাদের জেপি লাইন হোটেলের রেস্টুরেন্ট। এখানে আমরা औरंगाबादে টি ব্রেক নিচ্ছি, এখান থেকে আবার ছেড়ে দেখা যাক আগে কোথায় যাওয়া যায়। আমরা এখন জহর সেতু ব্রিজ পার করছি। औरंगाबाद থেকে বেরিয়ে আমরা এখন জহর সেতু ব্রিজ পার করে যাচ্ছি টুয়ার্ডস মোহানিয়া, যেটা বিহারের এন্ড অ্যান্ড ইউপির স্টার্ট। তো সেখানে গিয়ে আমরা ডিসাইড করব যে আমরা ওখানে স্টে করব নাকি না ফার্দার আরও এগোবো। দেখা যাক, সেটা মোহানিয়া অবধি পৌঁছাই। আপাতত আমরা ক্রস করছি জহর সেতু। নিচে নদী বলতে কিছুই নেই, পুরোটাই চড়া পড়ে আছে, শুকনো, বাট সেতুটা অনেকটাই বেশ বড় আছে। হ্যাঁ, গুড ইভিনিং সবাইকে। তো আমরা অ্যাট লাস্ট মোহানিয়া, যেটা বিহারের এন্ড এবং ইউপি স্টার্টিং, সেখানে এসে একটা হোটেলে স্টে করছি ওয়ান নাইটের জন্য। হোটেলটার নাম হচ্ছে হোটেল স্বস্তিক। এনাদের এসি রুমের কস্ট আমরা নিয়েছি, এসি রুম 1400 আর নন এসি রুমটার 1150। তো আপনারা আপনাদের মতো অ্যাকোমোডেট করতে পারেন। বাদ বাকি হোটেলটার ব্যাপারে যেটা বলতে পারি যে নিট অ্যান্ড ক্লিন আছে, আর এনাদের স্টের সঙ্গে রেস্টুরেন্টও নিচে আছে। আপনারা চাইলে খাবার বুক করে রুমে অর্ডার করতে পারেন, বা নিচে গিয়ে ওদের ডাইনিংও করতে পারেন রেস্টুরেন্ট এরিয়াতে। বাকি রুমগুলো ওয়ান নাইট 2 নাইটের জন্য পারফেক্ট রুম, নিট অ্যান্ড ক্লিন আছে, কোনো অসুবিধা নেই। হোটেল স্বস্তিক, আমি আপনাদের বাইরে থেকে হোটেলের লুকসটা কীরকম এবং প্রপার কোন জায়গায় লোকেট, রোড থেকে কতটা ভিতরে, আমি টোটাল জিনিসটা আপনাদের ডিটেলস দিয়ে দেবো। নামটা মনে রাখবেন, হোটেল স্বস্তিক। আর আজকের মতো এই ব্লগটা শেষ করছি, আমাদের ফার্স্ট ডের ব্লগটা। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। নেক্সট এপিসোডে আবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কিছু। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাইপাস লাইফ। তো আপনাদের বলছিলাম হোটেলের বাইরে থেকে দেখাবো। তো এইটা হচ্ছে হোটেল স্বস্তিক, মোহানিয়া বিহারের এন্ড এবং ইউপির স্টার্টিংয়ে। এখানেই আমরা আজকে নাইট স্টে করছি। এই যে গাড়ি পার্কিংয়ের এখানে বিশাল বড় জায়গা রয়েছে, এবং সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে একদম জিটি রোডের সাইডেই রয়েছে। মানে আপনাকে কোথাও সিটি টাউনের মধ্যে ঢুকতে হবে না, জাস্ট রোড থেকে বাঁদিকে ঢুকবেন হোটেলের গেট, এবং সকালবেলা যখনই চেক আউট করবেন বেরোবেন জিটি রোড একদম সাইড। এখানেই হচ্ছে হোটেল স্বস্তিক।